আসসালামু আলাইকুম বন্ধুগণ, স্বাগত নতুন আইটি ব্লগে। দেখেছেন আমার গ্রুপ আজকের পুরা নিউ জেনারেশন। ঠিক আছে, আজকে আমাদের গন্তব্য অনেক দূর, মিরেঞ্জা ভ্যালি। এবং তো আমার সাথে আমাদের ছোটো ভাই বড় ভাই সব মিক্সড। ইনশাল্লাহ আজকে আমাদের জার্নিটা খুব আনন্দময় হবে। কি গো ভাই আপনারা? আলহামদুলিল্লাহ, আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছাড়বে। আর এই হচ্ছে আজকে আমাদের ট্রাভেল বাস, যে আজকে আমাদের বহুদূর নিয়ে যাবে। আমরা ইনশাল্লাহ আজকে এই বাসে যাবো। এ হচ্ছে বাসের ভিতরের অংশ। মাশাআল্লাহ, আগে চেসিরের সিট খুবই ভালো করছে, দেখা যায় পুরো ভিআইপি স্টাইল। হ্যাঁ, কি বলো? সিটের অবস্থা ভালো না এখন আগের চেতে? আগে যে গাই ছিল তার চেয়ে অনেক ভালো এখন সিট। যাই হোক, আমাদের সিট হচ্ছে এখানে, সম্ভবত এখানে অথবা যে এখানে হবে। হ্যাঁ হ্যাঁ, আবহাওয়া তো বাস খালি, কারণ সবাই নেমে গেছে। হয়তো আর আধা ঘন্টা পরে বাস ছাড়বে। এ আমার ছোটো ভাই যাচ্ছে আমার সাথে, আমার এলাকার ছোটো ভাই আরিফুল ইসলাম লিঙ্কন, খুব ক্লোজ ছোটো ভাই। আরও ছোটো ভাইরা আছে, কিছু আমাদের আসবে আমাদের মাঝে উপস্থিত। কি লিঙ্কন? জি, ইনশাল্লাহ আমরা এবার ট্যুরটা খুব ভালো হবে। কি বলো? ইনশাল্লাহ, প্রতিবারের নেয় ইনশাল্লাহ। ওই যে ভাই, ওই যে আমাদের হোস্ট, ঠিক আছে, উনি আমাদের হোস্টিং করবে। যাই না কেমন হইব আজকে আমগো ট্যুর? আলহামদুলিল্লাহ ভালো হবে না? ওই যে কয়ে দিছে আরিফ ভাই না, আরিফ ভাই কয়েছে ভালো হইব, কারণ এদের সাথে আমি আরও কয়েকবার গেছি। মাশাআল্লাহ ভালোই হয়েছে, ইনশাল্লাহ এবারও ভালো হবে। আলহামদুলিল্লাহ, আমাদের গ্রুপের বাকি সদস্য আমাদের বাইরে চলে আসছে। আগে তো এক বাইরে দেখছেন, আর বাকি 3 ভাই আরও ভাই আছে যারা আসতেছে। আমাদের বাস অর্ধেক থেমে, মানে যে থেমে গেছে। ড্রাইভারে মনে হচ্ছে ঘুমায় আবার সাথে বুঝছেন তো। বাইকগুলো খুব জমে গেছে, আমার সমস্যা নেই, আরও জমাবো। এত জমানোর জায়গায় যাই নেই, মাত্র বাসে এই বন্ধু জমছে। মিরিঞ্জা হয়ে গেলে আরও জমবো। মাশাআল্লাহ, বাইরে অনেক স্মার্ট দেখতেছেন। আমাকে এলাকার লোকজন তো, আমাকে এলাকায় সব স্মার্ট। কি ভাই, আমাকে এলাকার লোকজন সব স্মার্ট। হ্যাঁ, ওই বাইরে দাঁত ধরে রাখে বা কিছু কন। বাইরে খুব মজা আছে বুঝছেন, আমার মতো ভাইবে। আলহামদুলিল্লাহ, আমাদের বাস কিন্তু ছেড়ে দিচ্ছে অলরেডি সায়দাবাদ থেকে। আমাদের গাড়ি দেখতে পাচ্ছি পরিপূর্ণ ভুল একদম। আমরা এখন যাচ্ছি হচ্ছিল কক্সবাজারের উদ্দেশ্যে। ওটা যে মেরিঞ্জা ভ্যালি, তারপর ওখান থেকে কক্সবাজার। এ হচ্ছে রাত্রে ভিউ, রাত্রে জার্নি করতে খুব ভালো লাগে। এ হচ্ছে আমাদের ভাইদের অবস্থা। ভাই গেমস খেলা শেষ? আচ্ছা ভাই, কোথা থেকে আসছেন? নরসিংদী? বাস, আশেপাশের লোকজন। বাইরে কি জায়গায়? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আরে আমার গ্রুপের হলো এই যে একজন। বাইরে ওই দিকে আসছেন? নরসিংদী? ও সব একই। ও বিশাল গ্রুপ ভাই। কি অবস্থা ভাই? ভাবি ঘুমায়? হ্যাঁ ভাবি ভালো। সামনে কই দিকে আসছেন? নারায়ণগঞ্জ? কি হলো নরসিংদী নারায়ণগঞ্জ, কই উঠলাম আল্লাহ। নরসিংদী? সব এই বাইরে আছে। কি ভাই, কি অবস্থা? এই আমার আরেকজন গ্রুপের। আপনারা কই ভাই, কই দিকে আসছেন? নরসিংদী? মাশাআল্লাহ। আর আমার দেখি ভাই, আমার কাকি গ্রুপে বাইরে কি করে ভাই? ঘুম। এই যে আমার আরেক ভাই ঘুম দিছে। এই পরানের ভাই ঘুম দিয়ে দিলেন? আছো না? সমস্যা নাই তো? আলহামদুলিল্লাহ। ওই যে আমার আরেক ভাই, এই যে পরানের আরেক ভাই। কি অবস্থা ভাই, সমস্যা আছে কোনো? কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই যে বাইরে কই দিকে আসলেন? নরসিংদী? কি রে ভাই, নরসিংদী নারায়ণগঞ্জ ভরা। এই বাস কি নরসিংদী নারায়ণগঞ্জের? হ্যাঁ, এই যে আরেক ভাই, এই আমার আরেক গ্রুপের সদস্য। এই ভাই, ওই যে আরেক ভাই। ভাই ওনে থাকেন ভাই, আর না ভাই, আপনি ক্যামেরা বাইরে যাবেন না ভাই, আপনি দূরে থাকেন। হ্যাঁ ঠিক আছে ভাই। ভাই হ্যাঁ, বসেন।
ভাই সমস্যা নাই তো না ওই ভাই তো জাকি খেতে ভালো লাগে হ্যাঁ জাকি খায় প্রচুর জাকি খায় জাকির লোক যত জাকি তত নাকি হ্যাঁ এর অবস্থা আলহামদুলিল্লাহ লম্বা জার্নি করার পর এখন আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি আমরা এখন আছি হলো মিরেঞ্জে বিলের কাছাকাছি আমরা বাস থেকে নেমে অথবা কিছুক্ষণ পরে ট্রেকিংয়ে যাবো প্রায় লম্বা 1 ঘন্টার ট্রেকিং মাশাআল্লাহ আপনারা যখন আরেকদম থেকে মিরেঞ্জে বিলের উদ্দেশ্যে যাবেন তখন এরকম সুন্দর সুন্দর পাহাড় মিলবে আপনাদের দেখার মতো তারপরে সামনে আর অনেক কিছু আছে তামাক ক্ষেত মিলবে অনেক ভিডিও দেখাতে পাচ্ছি না পিছনে চলে গেছে সামনে যদি পাই ভিডিওতে রাখবো মেম্বার আর্মি ক্যাম্প আলিকদম কোনা মেম্বার ঘাট আর্মি ক্যাম্প যে কিছুক্ষণ আগে তামাক গাছের কথা বললাম এই যে এখানে প্রচণ্ড তামাক চাষ হয় মানে ফ্যাক্টরি আছে এখানে তামাকের এই যেগুলো সব তামাক ক্ষেত অসংখ্য তামাক ক্ষেত এখানে আগের ভিডিওতে বলছিলাম যে এখানে প্রধান যে বলে অর্থ প্রধানের যে মূলই তা হচ্ছে এখানকার তামাক পাতা আর এ হচ্ছে তামাক পাতা এই তামাক পাতার বাগান আর এখানে একটা ছোটো একটা খাল আছে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ঠিক আছে এখানে এখানে হাত মুখ দিয়েছি আর এর আবিষ্কার আমার ঠিক আছে হ্যাঁ এই জন্য আমরা রাখে রস খাবো একটু পরে দেখেন ধানও জন্ম এই ধানও আছে পাহাড়ি অঞ্চলে ধান আছে ধানের শীষ আর মূল এখানে অর্থ উপার্জনের ই হলো তামাক পাতা প্রচুর তামাক গাছ হ্যাঁ প্রচণ্ড অনেক তামাক গাছ এখানে হ্যাঁ আর চমৎকার একটা এখানে খাল এ হচ্ছে তামাক পাতা কত বড় বড় একটা পাতা সাইজ বিশাল সাইজ অনেক বড় বড় এগুলো শুকানোর পর তারপর অনেকদিন শুকানোর পর তারপর এখান থেকে তামাক তৈরি হয় আর এখান থেকে হচ্ছে ধান ক্ষেত দুপুরে খাবারের সময় হোটেল মোটামুটি আমাদের গ্রুপ দেওয়া ভরা এই ছোট ভাইরা আছে এদিকে বড় ভাইরা আছে ওদের এক ভাবি আছে আরেক ভাবি কই ভাই আরেক ভাবি কই ভাই হ্যাঁ না আচ্ছা এদিকে আছে আমার গ্রুপ এখন আমরা মুরগি রান খাবো তাই না রোস্ট খাবেন আচ্ছা 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 ঠিক আছে ওই আরেক ভাই ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছে ইনশাল্লাহ দুপুরে খাওয়া দাওয়া পরে আপনার শক্তি আসবে একটা আমরা আবার এবার তো ট্রেকিং লম্বা ট্রেকিং পাহাড় উঠবো আমরা এ হচ্ছে আজকে আমাদের দুপুরে খাবার ভাই কি ভর্তা ভাই এটা কি ভর্তা পেঁয়াজ ভর্তা এটা টমেটো ভর্তা ভর্তা এটা আলু ভর্তা আর এটা ছিল লেবু হ্যাঁ আর এবার এই তো গোস্ত চলে এসেছে আমাদের এই যে এই হচ্ছে গোস্ত সবাই এক পিস করে দিয়ে দাও সবাই ঠান্ডা মতো হ্যাঁ আমরা দুপুরে খাবার শেষ করে আমরা মিরেঞ্জে বিলের উদ্দেশ্যে রওনা দিব ভরপুর খাবার কোনো কমতি নাই মুক্ত যা যা পাওয়া যায় হচ্ছে ডাব আমি কিছু গ্যান্ডারি খেয়েছি গ্যান্ডারি কিনছি এবং খাইছি এই যে ছোটো বাইরে এগিয়ে যেতেছে ভুট্টা সিদ্ধ ভুট্টা না সিদ্ধ ভুট্টা খুব মজা বলে তাই না মজা না খাইছো তো আগে এগুলো 15 টাকা করে আর এগুলো হচ্ছে 10 টাকা করে এই যে আমার গ্রুপের ভাই কিনছে কেমন ভাই মজা না ও তাই পজ করে রাখছি রনি ভাই ভুট্টা খাচ্ছে সিদ্ধ ভুট্টা লবণাক্ত পানিতে সিদ্ধ করা সেই লেভেল আপনি জানেন এই জিনিসটা কোথায় উদ্ভাবন হয়েছে জানেন তুরস্কে এভাবে ভুট্টা বিক্রি করে লবণাক্ত পানিতে উপর দিয়ে একটু বিট লবণ দিয়ে দেয় হ্যাঁ মজা ওটা মজা ফিলিংস বলেন একটু হ্যাঁ খুব ভালো লাগছে সিদ্ধ ভুট্টা লবণ দিয়া এখান থেকে তরমুজ কিনে খেয়েছিলাম 20 টাকা পিস সে বলছি তো এখন ভিডিও করা সম্ভব না সব টাটকা ফরমালিন মুক্ত আমরা এখন আছি হচ্ছে মিরেঞ্জে ভ্যালিতে এবং সবাই দেখতে পাচ্ছেন যা যার মতো বস্তু নিতে সবার গালে এই যে বোতল ছোটো ভাই সবার হাতে বোতল কারণ কালকে এই বোতলে পানি দিয়ে কালকে এই পাহাড় বেয়ে আমরা উঠবো একদম মিরেঞ্জে ভ্যালির শেষ মাথায়
সবাই প্রস্তুতি দিচ্ছে। লম্বা ট্রেকিং, প্রায় 20 মিনিটের ট্রেকিং এখান থেকে। যাই হোক, কিছু লোক আছে, সামনে লোক আছে। আমার ছোট ভাইরা তো পুরো প্রস্তুতি, এই যে গলায় বোতল, হাতে বোতল, মানে বোতলের শেষ নাই, বোতল আর বোতল। এই হচ্ছে আমাদের যে মিরেঞ্জা রিসোর্ট, আপনার স্বাগতম। আমরা এখান থেকে নামা শুরু করবো, তারপর ওটা শুরু করবো। আমাদের গাড়ি শুরু হয়ে গেছে, সবাই যাচ্ছে, দেখা যাচ্ছে। যান ভাই, যান যান, সবাইকে জুম করে আপাতত একটু রেস্ট করবেন কি? আমি আসতেছি। হ্যাঁ ভাই, আসতেছে। যান যান যান। মানে বিকালের ভিউটার জন্য মূলত আনা আপনাদের এখানে। নিচে নামে গে ঘর দেখা যায়, দেখেন বিশাল উপরে ভাই, দমলা তো বেড়ে যাবো মনে হচ্ছে। যান ভাই, যান যান যান। ইন্নালিল্লাহ, যে রোদ রে ভাই। বাস্কেট চালান না তুমি, সিঙ্গের কথা কোন? খাবারটাও পুরো ভালো লাগতো না, খাবারটা উফ, যেমন রোদ তেমন উঁচা উঁচা পাহাড়, খুব খারাপ অবস্থা এই জায়গায়। কিছু করার নেই, আজকে রাত্রে আমরা এই পাহাড়ের উপরে থাকবো। সুতরাং রাত সুন্দরভাবে কাটাই তুলে আমাদের পাহাড়ে যেমনি করতে হবে, কিছু করার নেই। পিছনে আমাদের কমপক্ষে 70 থেকে 80 জন লোক, আমার গ্রুপে আছে কমপক্ষে 10 জন। এই হচ্ছে অবস্থা। এখানে পুকুর কাটাও আছে। আর এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা। সামনে পাহাড়, এটা ছোটো মোটো, আমরা যেখানে উঠবো অনেক উপরে পাহাড়। ওই ভাই সামনে যাচ্ছে অনেক। আমার সাথে আমার ছোট ভাই আছে লিঙ্কন। লিঙ্কন, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। কি কমি, আমার তো জান বেরিয়ে যাচ্ছে। এটা বাইরে বই, হ্যাঁ হ্যাঁ, একটু ঘুরতে আসলে জান না, যদি না বাইরে হয় তাহলে ভিউটা হবে কিভাবে? হ্যাঁ তাই না? ঠিক আছে, তোমার জানে কতক্ষণ চলে আমি দেবো। হ্যাঁ, যাই হোক, সামনে চমৎকার একটা পাহাড়, উপর থেকে নিচ পর্যন্ত দেখা যায়। ভিডিও তো এত বড় দেখা যায় না, কিন্তু বাট এরকম কমপক্ষে 150 ফিট, অনেক উঁচা। আমরা যে উঠবো কমপক্ষে 600 ফিট আমার ধারণা মতে। মধ্যে পাহাড়ে উঠতে মধ্যে জানেন, এনে আমি দুটো ডুব দিয়ে যাই। ওই যে ছোট আবার যে ডুব দিতে আছে, বুঝছেন, মন চেয়ে দুটো ডুব দেই, কিন্তু কিচ্ছু করার নাই। এনে ডুব দেওয়ার কোনো ওয়ে নাই, কারণ এই বিশেষ করলে পাহাড়ে উঠলে ঠান্ডা তো লেগে যাবো। সুতরাং কেউ যদি এনে আহেন যে না ডুব দিবেন, দুই ডুব দিয়ে পাহাড়ে উঠবেন, সাবধান, এই কাম ভুলেও করবেন না, ঠিক আছে? যোগ আমাদের এই তো খারাপ পাহাড়, যার জন্য ভয় করতেছিলাম এতক্ষণ। তখন সমতল ভূমি ছিল, পুরা খারাপ পাহাড়, বিশাল পাহাড়। এই শুরু ট্রেকিং। রে কে লিঙ্কন, ভাল লাগে বলে? ভালো লাগে, লাগে লাগে না? এই ট্রেকিং দাও শুরু, কিন্তু খারাপ পাহাড়, এখন দম বেড়ে যাবো। এই যে সামনে আমার ডাকাত দল সর্দার। পিছনে একটু ভিউ দেয়, কি সর্দার, কি অবস্থা? পিছনেরটা এ হচ্ছে পিছনের ভিউ। ওই যে 50 কেজি উঠতেছে, খুব খারাপ অবস্থা। এরা বলে হতাশ। আল্লাহ রে, উফ। হ্যাঁ হ্যাঁ, আস্তে ভাই, তাড়াহুড়া করেন না, উল্টা পড়েন না কেউ, আস্তে ধীরে যান। এই বিশাল খারাপ ভাই, হিরা বিশাল খারাপ। ওকে আড্ডি কদম পরে মুখ দিয়ে ঢুকে যাব, বু মারায়। বাপরে বাপ, নিকন তুমি ওটা যা বাবা, তোর কষ্ট হতো। হ্যাঁ দেখ অবস্থা, সাংঘাতিক খারাপ। রেস্ট নে ভাই, স্টক করুন, আস্তে আস্তে ধীরে যাও। একটু দাঁড়ান, এই সাইডে দাঁড়ান। ওই হলো অবস্থা। হ্যাঁ, ট্রেকিং এর মজা শেষ। হ্যাঁ, যেটা মনে করেন। ঠিক আছে তাহলে। এই তো গেছিল ভাই, আস্তে ধীরে, আস্তে ধরেন না, এক হাত ধরেন না, আস্তে ধীরে ওঠেন।
একটু দম নেন ভাই, দম লন। দম না নিলে সমস্যা আছে। ভালো বাতাস। এক ঘাও এক ঘাও। খবর হয়ে গেছে সাংঘাতিক খারাপ। আল্লাহু আকবার। কাটো কাটো। তনি ভাই হয়রান হয়ে গেলেন? আরে বাপরে বাপ, আরো কত উঁচে উঠে তো চিন্তা খবর আছে। এটা করতেছি হাজি গেলে এত এত উঠতে না চন্নত পাহাড়ে এত কষ্ট হয় এর উঠতে যে কষ্ট হয়েছে। আসো আরো অনেক উপরে আমাকে শুধু আমাদের উঠতে হবে। ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়ের উপরে, ওই পাহাড়ের উপরে আমাদের উঠতে হবে। আমি অর্ধেকে আছি এখনো, সবাই রেস্ট নিতেছে। এখান থেকে আস্তে ধীরে আমরা এখান দিয়ে উঠবো। খুব খারাপ অবস্থা, আরো বেশি খারাপ। হাসেন হাসেন, এই যে খারাপ পাহাড়, এই লম্বা খারাপ পাহাড় উঠবো। আমরা চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, রেস্ট নেন ভাই, রেস্ট নিয়ে আবার আস্তে ধীরে আসেন। মোটা মানুষকে মোটা চালাই তাহলে কত জরুরি ছিল। হ্যাঁ হ্যাঁ, এনার্জি দরকার ছিল। অনেক জরুরি ছিল। ওনারা জানে যে এখন না খাবে না না নিলে। লগে লগে যদি এটা করতেন না, সাথে সাথে হচ্ছে কি জানেন, আপনার হিচকি আইসে পড়তো। রাইট রাইট। হুম, আমরা যে আরো 1 ঘন্টাতে বাতাস খাইলাম, এটা খাইলাম ওইটা খাইলাম, খুব ভালো, আমাদের শুনে ভালো হয়েছে। অনেকজনে দেয় না গাড়ির মধ্যে খাইছে। ভিউটা খুবই সুন্দর, আশেপাশে ভিউটা খুবই সুন্দর। এত কষ্ট এই ভিউর জন্য মানে মলিন হয়ে যায়, এই কষ্টটা মলিন হয়ে যায় ভিউর জন্য। এত সুন্দর। দয়া করে কেউ আসবেন, হয়রানি হবেন, ভিডিওটা দেখবেন, কিছু শিখবেন, শেয়ার করবেন বেশি বেশি। তাহলে অন্তত আমরা যেসব বাধার মুখে পড়ছি সেটা আপনারা অতিক্রম করে সহজে চলে আসতে পারবেন। হ্যাঁ, অবশ্যই ভারী জিনিস আনবেন না, হালকা জিনিস নিয়ে ওঠার চেষ্টা করবেন। হ্যাঁ, ভিডিওতে পাহাড়টা কমানো যায়। ভিডিওতে পাহাড়টা যত সমান হইতেছে সমান না ভাই, উঠতে দম বেড়ে যেতেছে। তার মধ্যে ভিডিও করতেছি, কথা বলতেছি, খুব খারাপ অবস্থা। এই পাহাড় নিচে যে অংশ দেখতেছেন, এই পাহাড় বেয়ে বন্ধু উঠছি আমরা। এখন অনেক দেরি, এখন অনেক দেরি বলতে হলে ওই যে দেখছেন পাহাড়, ওই যে ছোটো ছোটো ঘরগুলো দেখা যায়, ওই পাহাড়ে আমাদের উঠতে হবে। এখন অনেক সময় বাকি, এখন 20 মিনিটের রাস্তা, আরও বেশি হতে পারে। রেস্ট নিয়ে উঠি তাহলে আধা ঘন্টা। এখান থেকে দেখা যায় কাছে, কিন্তু ভাই এত কাছে না, যেমন কষ্ট তেমন দূর। আমার এক গ্রুপের ভাই সদস্য ওই যে আছে, একে একা উঠতেছে। আমি তো অর্ধেক বাড়ি এসে রেস্ট নিতেছি, আমি আমার এই ছোটো ভাই। তো ওই যে ওই ভাই আস্তে আস্তে রেস্ট নিয়ে উঠতেছে, মোটা মানুষ তো সমস্যা হয়ে উঠতে। ভাই কি ভাই মিরান জেবেলি কেমন লাগে? হ্যাঁ দেখতেছি, এই জন্যই মানে মানে সাহস করে উঠে এই সৌন্দর্য দেখার জন্য। সহ্য করতেই হবে, ঠিক ভাই। এই সৌন্দর্যটা মানে এই পেশেন্টরা ভুলে দেয়, এই এত কষ্টটা ভুলে যায় এই সৌন্দর্যের জন্য। রোডটা বেশি, হ্যাঁ হ্যাঁ অনেক বেশি। যাই হোক ভাই, আপনি পারলেন উঠতে, এটাই দেখে খুব ভালো লাগলো। আগে সদস্য যারা ওই আগে আমাদের থেকে আগে উপরে উঠে গেছে, ওই যে কোথাও আছে আমাদের জন্য। আমরা পিছনে আছি 3 জন, পিছনে পড়ে গেছি ভাই। এত দম নিতে পারি না, বয়স হয়ে গেছে না, আগের মতো পারি না। এদিকে ভিউটা দাও, আরাম মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি সিন, পাহাড়ের উপরে পাহাড়, পাহাড়ের উপরে পাহাড়। হ্যাঁ সুবহানাল্লাহ, সেই সেই পাহাড়। হ্যাঁ হ্যাঁ, মন ভরে যায় দেখলে। হ্যাঁ, ওই যে কত বড়, যে দূরে দূরে, ও দেন কত দূরে দূরে, কত দূরে দূরে। এই ঘরগুলো তো আমরা আজকে রাতে থাকবো। বিশাল পার্টি আজকে রাত্রেবেলা, বারবিকিউ পার্টি হবে, আমরা খাবো। কি অবস্থা ভাইয়েরা? হ্যাঁ, জিন্দেগি শেষ। লিঙ্গন ভাই তুই একা উঠ, আমি একা উঠুনি, ধরে ধরে উঠ। হ্যাঁ হ্যাঁ।
মাঝখানে গুলো খড়খড় হয়ে গেছে ভাই। ওকে ওকে উঠে গেছি যাও হ্যাঁ কার নাম মনে করে এলা ফাল দিতে মনে হইতেছে মন চাইতেছে ভাই অবশেষে আমরা কিন্তু প্রায় কাছাকাছি ওই দেখা যাচ্ছে ঝুমঘর যেখানে আমরা আজকে রাত থাকবো পিছনে বাইরে আছে অনেক হেল্প করছে আমার আজকে সত্যি ট্রেকিং করা অনেক কষ্ট বিশেষ করে পাহাড়ে অনেক সাংঘাতিক অবস্থা ভাই এবারে একবারে আমরা হ্যাঁ হ্যাঁ 5 ভাগের 1 ভাগ 4 ভাগে আছে 4 ভাগে আছে না যাই হোক আমরা এখান থেকে উঠবো আর 1 ভাগ হ্যাঁ অনেক উপরে পাহাড় এটা উঠতে খবরে যাবো সিঁড়ি করা আছে অবশ্য তারপর সিঁড়ি করা থাকবে ভাই হ্যাঁ হ্যাঁ তাও খারাপ তো বাতাস আছে একদিক থেকে কি সুবিধা কি জানো এখানে বাতাস আছে বাতাস থাকার কারণে রোদটা এত গায়ে লাগতেছে না যদি বাতাস না থাকতো শুকিয়ে গেছে এই যে শুকিয়ে গেছে হ্যাঁ রোদ যে বাতাস না থাকলে খবর খবর একদম খারাপ আর এটা ভাই হেরে শেষ পেরিয়েছি না এটা পুরো খারাপ আর হ্যাঁ বসবেন ও ভাই হ্যাঁ পাতা বাড়ি রেখে বাতাসটা এখানে আসছে ও এদিকে হচ্ছে পাহাড়, সে হ্যাঁ, কিন্তু সেই। ভাই ও ভাই বসতে ঢুকতেছে বাতাস দেখছেন কেমন বাতাস এটা কিন্তু তোমার গামছড়া দেখে বুঝে যাচ্ছে চমৎকার বাতাস লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার চমৎকার বাতাস এখন কিন্তু আমরা আসল জায়গায় পৌঁছাইনি এখনো 3 ভাগে 2 ভাগে আসছে মাত্র তো এত বাতাস আল্লাহ ফিলিস্তিনটা খুব কষ্ট করতেছে আল্লাহ হ্যাঁ যাই হোক অবশেষে রেস্ট নিয়ে আমরা আবার আমাদের বাকি এক অংশ শেষ করবো এটাই শেষ অংশ মানে মিনাঞ্জিবিল ওঠার পাহাড়ে ওঠার ওই যে দেখা যাচ্ছে আমাদের ঝুমঘর সাংঘাতিক অবস্থা যাই হোক আসেন ভাই আস্তে ধীরে আসেন ওই চোখ এখন তো উঠে যেতাম রেস্ট না নিলে এতক্ষণ উঠা হয়ে যেত আমাদের জরুরি এখানে উঠতে রেস্ট নিতে হবে 10 মিনিট পর পর পানি আছে ভাই পানির পাইপ দেখা যায় উপরে গেছে আচ্ছা মনে গোসল করে পানি থাকতে পারে মোটর দিয়ে উঠায় কিন্তু শাসন থাকে না কথা বুঝো নাই যে কারণে এই অবস্থা আল্লাহ রে এটা যে খারা দেখছো ওরা কোন উঠছে এখন যে বসাই নেই ওই জন্য দাঁড়িয়ে আবার রেস্ট নেওয়া লাগবো তখন যা মোটা মানুষ তাহলে অবস্থা খারাপ আমি এত মোটা না তাও যে অবস্থা কিন্তু 10 বার থামছি বাতাস তো ঠিক আছে অবস্থা তো খারাপ হয়ে যেতেছে বহেন বহেন রেস্ট লন ও আবার রেস্ট দিতেছে আল্লাহ এখান তো ভিডিও খুব সুন্দর হতেছে সেই সারি সারি পাহাড় সাজানো কি অবস্থা লিখন ভাই বইরে গেল ওটা বাইরে এই স্ট্রোক কি করে নাকি ভাই স্ট্রোক করবেন নি তো আপনি বুঝে গেছেন আপনাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বাইনাম সেই উঁচা এখান থেকে না জানে খুব ডেঞ্জারাস ভাই খুবই ডেঞ্জারাস এলাকা যা পানি খাইছিলাম সব বেড়ে গেছে গায়ে থেকে সাংঘাতিক অবস্থা এসে ভিডিও দেন ওরে রে মনে হয় 600 মিটার উঠলাম কত নিচা চার দেখাই ধুতি পাহাড় আর পাহাড় হচ্ছে আমাদের রিসোর্ট যেখানে আমরা থাকবো আজকে নিচে পাটটা দেখেন নিচে পাট কি দাম আমার
চারদিকে পাহাড় আর পাহাড়, আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। এই হচ্ছে কাহিনী। কোনটা? আচ্ছা আচ্ছা, আমরা একদম ওই নিচে থেকে আসছি, ওই নিচে যে সর্বশেষ রাস্তাটা দেখা যায় ওখান থেকে আমরা আমাদের রিসোর্ট হচ্ছে ওই ওখানে। এখানে তাঁবুর ব্যবস্থা আছে, অনেকে তাঁবুতে থাকবে, অনেকে ঝুম করে। আমরা ঝুম করে বুকিং দিয়েছি, আমাদের পুরো টিম ঝুম করে থাকবো। আর বাকি যারা আছে, যারা বুকিং দিছে তাঁবুতে, তারা তাঁবুতে থাকবে। যাচ্ছি। হুম উঠেন ভাই। হ্যাঁ, আমাদের সদস্যরা বলতেছে টিকিট না থাকলে ঢুকতে দেবো না বলে। হ্যাঁ, কি হ্যাঁ টিকিট আছে মিয়া? এন থেকে ভিডিও দেন, কি অবস্থা, কত নিচে পাহাড়। কই উঠলাম, পুরা দুনিয়া দেওয়া যায় এই পাহাড়ের দিকে। আল্লাহ, উঠেন ভাই, উঠেন ভাই, এটা ধরেন আপনি, বোতলটা ধরেন, বাইরের কাছে দেন। হ্যাঁ ইনশাল্লাহ সে আমাদের ঝুমঘর তাঁবু, এখানে তাঁবুর ব্যবস্থা আছে। বাইরে একসময় তাঁবুতে থাকবে। ছোটো বাইরে আসছে পাহাড়। এ হচ্ছে আজকের মিরিঞ্জা বিলির সর্বশেষ অবস্থা। জায়গায় জায়গায় পরিপূর্ণ মানুষদের। এখানে একটা ঘরও খালি নাই যে আপনার থাকবে। এক এক রুমে 20 জন 22 জন। ঈদের পরে আসলে যা হয়, আগে ভেসে শুধু পাহাড় আর পাহাড়, আর এদিকে তো মানুষজন অভাব নাই। এখান থেকে শুরু, এখানে দোলনায় ওঠার জন্য মানে সিরিয়াল, দোলনায় ছবি তুলবে মানুষ। এ হচ্ছে ঝুমঘরের অবস্থা। আর এইদিকে হচ্ছে দোলনার হিসেবে পাহাড়, খুবই ডেঞ্জারাস অবস্থা। সুতরাং ঈদের ছুটিতে না আসে ভালো ওই জায়গায় তোলা যায় না, ভিডিও করা যায় না, খুব খারাপ অবস্থা। হ্যাঁ ওকে, দেখা যায়। ভাই না, ওকে ভাই, ঠিক আছে। ঠিক আছে, আমার ব্লগের লেগে ঠিক আছে। পাহাড় আইসে মানে আকাশ আইসে পড়ছে, সব আইসে পড়ছে, আপারও আইসে পড়ছে। পার্টি শুরু হবে আমাদের যে রিসোর্টে আমাদের আপুরা আছে, কিছু ভাইরা আছে, সবাই মোটামুটি পার্টি করতেছে। আর কিছু মুড়ি খাবে আমাদেরকে, মুড়ি। তারপরে হ্যাঁ ভাই, মুড়ি দিব, মুড়ি দিয়ে পেট ফুলাইবো, বুঝছেন? হ্যাঁ, তারপর দিবে এক পিস করে বারবিকিউ, 2 টাকা পরোটা। এবার আজকে রাত্রে খাবার। কোনো রিসোর্ট খালি নেই আজকে, অনেক মানুষ, কোনো জায়গায় জায়গা নাই। আমাদের কিন্তু পার্টি অলরেডি শুরু হয়ে গেছে। আর কিছু আমাদের মুড়ি খাওয়াবে আমাদের। আর এখানে আপুরা পার্টি করতেছে, তুমুল গান। হ্যাঁ, ওই তো নাচ গান শুরু হয়ে গেছে। ও ভাই, এখানে কয়জন, কটা তাবু দিচ্ছে? এত মানুষ, তাবুর ব্যবস্থা করতেছে এখন এখানে। হ্যাঁ, করে বলাম যার যারে ভাল লাগে বাস। এদিকে এই যে বাইরে আছে কিছু। আর এই হচ্ছে আমাদের ঝুমঘর। সাংঘাতিক অবস্থা। রাতে আমরা এখানে থাকবো। আমাদের চট সব বাইরে নিয়ে গেছি, চটগুলো সব ভিতরে নিয়ে আসবো। এই আপনার লোকজন আর কই? আলহামদুলিল্লাহ আমাদের মুড়ির প্রোগ্রাম চলতেছে অলরেডি। পেঁয়াজ, তারপরে সালাদ মালাদ যা সব মিক্সড হয়ে গেছে। আমরা কিছু মুড়ি মাখা খাবো। এই মুড়ি এখানে চানাচুর,
আমি বাইক চালাইলাম না এটা কি ভাই? সালাদ এটাও সালাদ না? আচ্ছা, যাই হোক, তারপরে আমাদের বারবিকিউ পার্টি শুরু হবে। তাই উনি আমাদের হোস্ট আরিফ ভাই আছেন, উনি মাখাচ্ছেন। তারপরে আমাদের যত লোকজন আসছে মোটামুটি সবার ঝুম করে, এবং তারপরে যে দিয়ে আসবেন উনি। ভাই বারবিকিউ কটা শুরু করবেন আরিফ ভাই? আরিফ ভাই কটা শুরু করবেন বারবিকিউ? শুরু করবেন কটা? এটা খাবারের পর আমরা বারবিকিউ শুরু করব। প্ল্যানিং শুরু করবো। হ্যাঁ, যাই হোক, আমাদের ঝালমুড়ি বানানো অলরেডি শুরু হয়ে গেছে প্রসেস। অনেক মশলা মাঝখান দিয়ে ছিলে, মানে সবগুলো এক লগে পড়বো, তাই না? ও যে পুরো মশলা দিছে ভালোই মনে হয়। সিঙ্গেল পলে দিয়ে পাঠিয়ে দিবে। গুড। এখনো শেষ, এখন ডিস্ট্রিবিউশন শুরু। প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। এই কাঠগুলো পুড়িয়ে ওনারা কয়লা বানাবে, কয়লার থেকে তারপরে অন্য চুলা নিয়ে বারবিকিউ তৈরি করবে। প্রতিদিনটা খুব চমৎকার। মিরানজিবিতে এমনই করা হয়। মিরানজিবি সাজিক সব যে একই অবস্থা। এই প্রস্তুতি আগে সাজিক এই প্রস্তুতি খাইছি আমরা। তো বিশাল এক পার্টি শুরু হবে আমাদের এখানে, আশেপাশে লোকজনদের ভরা। আমাদের এখানে রিসোর্টের যত লোকজন আছে সবাই আসবে মোটামুটি। তাই 150-200 মতো আছে এখানে। এক জায়গাতেই সব বারবিকিউ তৈরি হবে এবং এখান থেকে সার্ভ করা হবে। সেই লেভেলের আগুন ধরছে, সেই লেভেলের গরম। বারবিকিউ প্রস্তুতি চলছে, গান বাজনা শুরু হয়ে গেছে অলরেডি, মানে ফুল দমে। হ্যাঁ, প্রোগ্রামে শুরু হয়ে গেছে। এরা রাত 2টা পর্যন্ত চলবে ইনশাল্লাহ। এই যে মিরানজিবিলি সাজিয়ে কি সব জায়গায় ঘুরতে লেগে একটা মজা, রাতের বারবিকিউটা চমৎকার মজা। যাই হোক, আমার ছোটো ভাই আছে আমার সাথে, ছোটো ভাই এক বড় ভাই, আরও পুরা গ্রুপ আছে আপনার ঝুম করে। আর সবাই তো কিছু আমাদের চলে আসবে। বারবিকিউ মুরগি কিন্তু অলরেডি রেডি, মিক্স করা হচ্ছে মশলা, তেল মিক্স করা হচ্ছে। বারবিকিউ প্রসেসিং শুরু হয়ে গেছে। ও সেই হয়েছে, হ্যাঁ ভাই সেই হয়েছে। এত বুদ্ধি কই রাখে আর আমি এটাই বুঝলাম না। হ্যাঁ, এটার উপরে মুরগি দিয়ে দিব। হ্যাঁ, ওই তো একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা দিয়ে করতে পারবে না। দুজনে মিলে দিলে সুন্দর হয়। হ্যাঁ, অনেক অনেক অনেক। হ্যাঁ, এরকম না দিন হইবে তো। এত ফাঁক দিতে পারিবা জকির ভাই? তুই তো সেটি তুই তুই বাধা দে। তুই তো খেলার কি হলো ভাইয়া? না লাগো ভাই, বাধা দে। পুরোটা ভরবো। হ্যাঁ, হ্যাঁ, 2-3 বারে হয়ে যাবে। আরে বাবা, এখানে তেল মারা আছে, তেল দিয়ে নেবো। এই হচ্ছে আজকে মিরানজিবিলির ভোর, মেঘময় ভোর। চারদিকে শুধু মেঘ আর মেঘ। আমরা এখন পাহাড়ের উপরে। প্রচন্ড মেঘ এদিকে, ভাসমান মেঘ। আমার চোখের ভিডিও চমৎকার।
আজকে আমাদের আজকের মিরিঞ্জা ভ্যালির শেষ দিন। আলহামদুলিল্লাহ আমরা সারা রাত মিরিঞ্জা ভ্যালিতে কাটানোর পর এখন আমরা যার যার মতো বিদায় নিচ্ছি। আমরা এখন এই সুন্দর প্রকৃতি ছেড়ে চলে যাব যার যার গন্তব্যস্থলে। এখন হচ্ছে ভোর, এ হচ্ছে ভোরের মিরিঞ্জা ভ্যালি। তাও হচ্ছে ভাইয়ের যারা ছিল তার ফ্রেশ হচ্ছে, আমরা আর কিছুক্ষণের মধ্যে চলে যাব। ওই এইটা নামেন। হ্যাঁ, আমাদের বাকি সদস্যরা মোটামুটি নেমে গেছে, নিচের দিকে দেখা যাচ্ছে ওখানে। আমরা এখান থেকে বিদায় নিব। যাক, আমরা সবাই মিরিঞ্জা ভ্যালি থেকে বিদায় নিচ্ছি, সবাই যা যা মতো নেমে যাচ্ছে মিরিঞ্জা ভ্যালি থেকে। হ্যাঁ, যা চলে যাচ্ছে ওই আমাদের ঝুমঘর, সেখানে অনেক দূর নেমে গেছি আমরা অলরেডি। ডাক্তার সাহেব বিদায় দিবেন না? হ্যাঁ, সবার পক্ষ থেকে মিরিঞ্জা ভ্যালি বিদায়। চমৎকার একটি রাত কাটলো আমাদের এখান থেকে। যাই আর কবে আসবো, ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে মিরিঞ্জা ভ্যালি আরও কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।